নমস্কার বন্ধুরা, দারুণ মজার ভ্যানিলা ক্যারামেল আইসক্রিম। একদম ক্রিমি আর সফট। চলুন শুরু করি। প্রথমে আমরা বানিয়ে নেব ক্যারামেল। একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে মিডিয়াম আঁচে গলিয়ে নেব। চিনি সুন্দরভাবে গলে গোল্ডেন কালার হয়ে আসবে। এখন এতে 2 টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাটার ভালো করে মিশে গেলে এতে কুচি করে রাখা কাজু দিয়ে দেব। কাজু দিয়ে দেওয়ার পর প্যানটা নামিয়ে নেব। তারপর পুরো মিশ্রণটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা চাকুর সাহায্যে তুলে নেব। ছোট ছোট করে টুকরো করে নেব। ছোট ছোট টুকরোগুলো একটা ক্যারি ব্যাগে নিয়ে বেলন দিয়ে হালকা চাপ দিয়ে গুঁড়ো করে নেব। আরে একটা বাটিতে তুলে রেখেছি। প্রথমে 1 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি ছোট বাটিতে 4 চা চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার, হাফ কাপ ঠান্ডা দুধ দিয়ে গুলে নিচ্ছি। এবারে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা গরম দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কম আঁচে নাড়তে নাড়তে মিশ্রণটা একটু ঘন করে নেব। ঘন হয়ে আসলে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবারে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এরপর ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে 2 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি।
আবারও ক্যারামেল বানিয়ে নেব। নিয়ে নেব 1/2 কাপ চিনি। হালকা আঁচে চিনি গলিয়ে নিতে হবে। একটি বাটিতে ফ্রেশ ক্রিম ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দুধ আর কাস্টার্ড মিশ্রণ ঢেলে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। এদিকে চিনি অনেকটাই গলে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ বাটার, আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। ক্যারামেল ধীরে ধীরে ক্রিমের মধ্যে মিশিয়ে নেব। আইসক্রিমের সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর মিশ্রণটা একটা বাটিতে ঢেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর বের করে আবারও একটা কন্টেনারে ঢেলে সমান করে নেব। সবশেষে আইসক্রিমের ওপর ক্যারামেল দিয়ে ভালো করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর কন্টেনারটি ঢাকনা দিয়ে ফ্রিজে 4 থেকে 8 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। 8 ঘন্টা ফ্রিজে রাখার পর আমার ক্যারামেল আইসক্রিম একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটা বের করে সার্ভ করে দেখি কতটা ক্রিমি আর টেস্টি হয়েছে। আগে চাকু দিয়ে কেটে দেখি, তারপর স্কুপ করে সার্ভ করব। টেস্ট করে দেখলাম একদম ক্রিমি আর টেস্টি আইসক্রিম হয়েছে। আজকের মতন এই রেসিপি এখানেই শেষ। দেখা হবে নতুন কিছু নিয়ে।